সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দেবের আপকামিং ছবি রঘু ডাকাত নিয়ে। তো প্রথমত রঘু ডাকাত নিয়ে এই কারণে কথাটা বলছি, তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত এখনো কিন্তু মুক্তি পেতে প্রায় 8-9 মাস বাকি আছে। এবং তবুও কেন এই ছবি নিয়ে এত পরিমাণে আপডেট উঠে আসছে, কেন এই ছবি নিয়ে এত পরিমাণে অডিয়েন্সের মধ্যে কথোপকথন হচ্ছে, এর পিছনে রিজন হচ্ছে একটাই, যে খাদান যেরকম লেভেলে কালেকশন করেছে আজকে বাংলায় দাঁড়িয়ে 21 কোটি 22 কোটির মতো বক্স অফিস কালেকশন, এবং আপকামিং দিনে আরো বেশি কালেকশনটা এক্সপ্যান্ড হতে পারে, এটা সবাই জানে। এবং এর সাথে সাথে 25 তারিখে এই ছবিটা ইন্টারন্যাশনালি মুক্তি পেতে চলেছে। এই ছবিটা দুবাইতে ফার্স্ট শো কিন্তু 25 তারিখে থাকতে চলেছে, এবং অলরেডি সেই শোটাও কিন্তু প্রায় হাউসফুল মতো হয়ে গেছে। এবং গতকালকে তুমি রয়্যাল ফাইটার বলে যে খাদানের গান ছিল, সেটাকেও তারা আবার ছেড়েছে। তো সেটা নিয়েও অডিয়েন্সের মানে একটা ভিউস এর ব্যাপার তোমরা দেখতে পারো, এবং রিলস থেকে শুরু করে সবকিছু কিন্তু খাদান নিজের জায়গায় ব্যাপকভাবে একটা জেনারেট করতে পেরেছে। মানে দেব অ্যাটলিস্ট যেটা চেয়েছিল সেটা কিন্তু সে করতে সক্ষম হয়েছে। এর সাথে সাথে দেবের কিন্তু অ্যাকচুয়াল যে টার্গেটটা সেটা কি ফুলফিল করতে পেরেছে খাদান, সেটা কিন্তু একদমই নয়। কারণ দেবের যেটা ভাবনা চিন্তা, সে খাদান নিয়ে যার যে ভাবনা চিন্তা বা থিঙ্কিং ছিল, সেটা কিন্তু 5 বছর আগে থেকেই ছিল। এবং সেটা কোথাও গিয়ে সে 5 বছর আগে থেকে ছিল বলে তবে খাদান একটা ব্যাপকভাবে একটা নাম্বার আনতে পারে, একটা ব্যাপক কালেকশন করতে পারে। সে জানে যে প্রপার ভাবে কি ভাবে সেই জিনিসটাকে রিলিজ করালে বা প্রপার ভাবে কি ভাবে মুক্তি দিলে সেই ছবিটা একটা ব্যাপক নাম্বার আনতে পারবে, সেটা সে জানে। তো সেইভাবেই রঘু ডাকাত দিয়েও কিন্তু সে একটা ভাবনা চিন্তা অলরেডি করে রেখেছে। এবং সে রঘু ডাকাত নিয়ে এই কথাটাই বলেছে যে রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে, সেটা নিয়ে তার যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে যে প্রায় রঘু ডাকাত ছবিটা, বা রঘু ডাকাতই শুধু নয়, 2027-এর মধ্যে বাংলা ইন্ডাস্ট্রির কোনো এমন ছবি যেটা 50 কোটির কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করবে, সেই রকম তার একটা থিঙ্কিং কিন্তু বা ভাবনা চিন্তা কিন্তু চলছে। সেটা রঘু ডাকাতই হতে হবে সেটা কিন্তু এক বড় ব্যাপার নয়, সেটা অন্যান্য কোনো ছবিও হতে পারে। কিন্তু সেই ছবিটাকে কিন্তু তারা অ্যাটলিস্ট ট্রাই করবে যাতে যাতে তার কালেকশনটা সেই লেভেলে কিন্তু এক্সপ্যান্ড হতে পারে। কারণ রঘু ডাকাত কিন্তু প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে চলেছে। প্যান ইন্ডিয়া তো পাবেই, সেই ছবিটা 5টা ভাষায় মুক্তি পাচ্ছে, এটা আমরা সকলেই জানি। এর সাথে সাথে প্যান ওয়ার্ল্ড মানে দুবাই ছাড়াও কিন্তু আরো 7-8 খেলা কান্ট্রি আছে, যেখানে কিন্তু সে চেষ্টা করবে রঘু ডাকাত বলে ছবিটাকে নিয়ে আসা। এবং তোমরা সকলেই জানো যে খাদান একটা 6 কোটি বাজেটের ছবি, যেরকম লুক অ্যান্ড ফিলের প্রচেষ্টা করা হয়েছিল, এখানেও কিন্তু সেই লুক অ্যান্ড ফিল থাকবে। কারণ এখানে ক্রিয়েটিভ টিম হিসাবে বা ক্রিয়েটিভ মেম্বার হিসাবে কিন্তু দেবের অবদান কিন্তু থাকবেই। এবং তোমরা সকলেই জানো খাদানেরও কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর কিন্তু দেব নিজেই ছিল। তো সেই ইনপুটটা কোথাও গিয়ে দেব এবং শ্রীকান্ত মহাতা দুজনের মধ্যেই থাকবে, মিডিল ম্যান কেউ কিন্তু থাকবে না। সেটা নিয়ে দেব অলরেডি কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে। তো সেই কারণবশত রঘু ডাকাত যখন আসবে, সেটা কিন্তু কি লেভেলে হতে চলেছে এবং তার লুক অ্যান্ড ফিল সেট আপ কি হতে চলেছে, 10 কোটি বাজেটেও তারা যে কি প্রেজেন্টেশন করতে পারে, সেটা আমরা সকলে কিন্তু জানি। তো 50 কোটির কথাটা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো ভাওতা কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি খাদান মুক্তি পাওয়ারও যদি 5 মাস আগে বা 6 মাস আগে যদি খাদানের কালেকশনটা 20-21 কোটি বলা হতো না, তাহলেও কিন্তু অনেক মানুষ কিন্তু হাসাহাসি করতো। কিন্তু এই যে হয়ে গেছে, এখন এই রঘু ডাকাতে 50 কোটি নিয়ে যদি হাসাহাসি করে, যেদিন ওটাও হয়ে যাবে না, তখন অডিয়েন্স বিলিভ করবে, অনেক অডিয়েন্স, সবাই নয়। যে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।